বিশ্বের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য অপ্রতিরোধ্য। বিশ্বের শীর্ষ 5টি অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি লকহিড মার্টিন, আরটিএক্স কর্পোরেশন, নর্থরপ গ্রুমান, বোয়িং এবং জেনারেল ডাইনামিক্স সবই আমেরিকান। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ 100টি প্রতিরক্ষা কোম্পানির তালিকায় 41টি কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক। এই সংখ্যাগুলো দেখে মনে হতে পারে যুদ্ধ জয়ের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভালোভাবে প্রস্তুত আর কেউ নেই, কিন্তু বাস্তবতা আরও জটিল ও আশঙ্কাজনক। দ্য ইউরো এশিয়ান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকার এই বিশাল প্রতিরক্ষা কাঠামো এখন তার দুর্বলতায় পরিণত হচ্ছে। বিভিন্ন সরকারি রিপোর্ট, গবেষণা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার এই বিশাল প্রতিরক্ষা শিল্প এখন মাত্র কয়েকটি বড় কোম্পানির দখলে। ফলে খরচ বেড়ে যাচ্ছে আর নতুন কিছু উদ্ভাবনের সুযোগ কমে যাচ্ছে। প্রতিরক্ষা বাজেট আকাশচুম্বী হলেও নতুন যুদ্ধকৌশল বা প্রযুক্তি গ্রহণে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়ছে বলে অনেক বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন। সাবেক সামরিক কর্মকর্তা ও গবেষক জন স্পেন্সার ও ভিনসেন্ট বিউলা স্মল ওয়ার্স জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় এখন মৌলিক সংস্কার দরকার। শুধুমাত্র কিছু পরিবর্তন নয়, বরং গোটা কাঠামো বদলানো জরুরি। এদিকে রাশিয়া, চীন, এমনকি ভারতও এখন দ্রুত গতিতে নিজেদের সামরিক কাঠামো আরও নমনীয় ও প্রযুক্তি নির্ভর করে তুলছে। তুলনামূলকভাবে কম খরচে দ্রুতগতির অস্ত্র ব্যবস্থা, এআই প্রযুক্তি ও সাইবার সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রেও একটি এমন দানবীয় কাঠামো তৈরি করেছে, যেটি নিজস্ব ভারেই এখন ধীরে ধীরে ভেঙে পড়তে বসেছে। একটি বড় যুদ্ধ জয়ের জন্য শুধু অস্ত্র নয়, দরকার দ্রুত সিদ্ধান্ত, উদ্ভাবনী কৌশল এবং ফ্লেক্সিবল প্রতিরক্ষা ব্যবস্থা। এর সব দিকেই পিছিয়ে পড়ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষিতেই প্রশ্ন আসে, বিশ্বের সবচেয়ে ধনী ও প্রযুক্তিগত উন্নত দেশটি এত বড় অস্ত্রভান্ডার নিয়েও কি পারবে আগামী যুদ্ধে জিততে?